ভাই এখানে দুটো ছেলে আছে বলে, কোথায় আছে বলো তো? এখানে আছে, এখানে ঘরের ভিতরে, এখানে। আচ্ছা কে ভাই তোমরা এখানে থাকো? উঠো কোন দিক দিয়ে? দিক দিয়ে? আচ্ছা। আরে বাপরে, তোমরা এখানে কি করছো? এখানে ঘুমায়। এখানে ঘুমাও? এই ঘরটা কার? অন্য লোকের ওই পারটা। ওই পারের লোকের? তো তোমরা এখানে ঘুমাও কেন? এখানে কেন ঘুমাও? বাড়ি ঘর নাই। তোমাদের বাড়ি ঘর নাই? আচ্ছা, রাত্রেবেলা এখানেই থাকো? তোমরা দুজন কে হবা? আমরা ভাই। ভাই? নিজের ভাই? তোমার নাম কি? আমার নাম অজিত। অজিত? তোমার নাম? সঞ্জিত। সঞ্জিত? আচ্ছা, তোমাদের বাবা? আমার বাবা পালাইছে। তোমার বাবা চলে গেছে? মাটা মরে গেছে। তোমাদের মা মরে গেছে আর বাবা চলে গেছে তোমাদের রেখে, আর তোমরা এখন এভাবে এখানে থাকো? আর খাওয়া দাওয়া কোথায় করো? যারা বলছে ওদের দিক নাই ভাত খাতে যাচ্ছে, ওরা ওদের বাড়িতে খায়। মানে লোকে দিলে তারপরে খাও, আর না হলে না তো খিদায় থাকো? আচ্ছা নিচে নামো তো। তোমার হচ্ছে মা মারা গেছে কতদিন আগে? কতদিন আগে? 7 মাস। আর বাবা? বাবা হ্যাঁ, অনেক দিন পালাইছে। মানে তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা তোমাদের রেখে চলে গেছে? আর তোমাদের বাড়ি কোথায়? বাড়ি দেখো তো বাড়িতে থাকো না কেন? বাড়িতে কেন থাকো না? টিন লা কিছু না। বাড়ি কি ভাঙ্গা? থাকার মতো নেই বাড়ি? সেটা খুঁটি আছে। শুধু খুঁটি দেওয়া আছে? চলো তোমাদের বাড়ি যাবো, চলো তো। আপনাদের বাড়ি এখানেই? তো এদের কি সমস্যা হয়েছে? এদের হচ্ছে মামা বাড়ি থাকতো, এরা মামার বাড়ি থাকতো? মামার বাড়ি থেকে মানে মা মারা যাওয়ার পর মামার বাড়ি থাকতো? তাড়িয়ে দিয়েছে। মামার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, মামা বাড়ি থেকে বের করে দিচ্ছে এদের আর কি, তাড়িয়ে দিয়েছে। তো ওই জন্য এখানে থাকে, এই ঘরটার এখানে উপরে? হ্যাঁ। আচ্ছা, তোমরা কোথায় থাকতে? মামার বাড়ি? তো মামার বাড়ি থাকতে দেয় না? তাড়িয়ে দিয়েছে কেন? কেন? আমার মা মরে গেল না তার জন্য। ও তোমার মা মরে গেছে তার জন্য মামারও তাড়িয়ে দিয়েছে? হায় রে বাবা, এখানে থাকছো এভাবে? ঠিক আছে, তোমাদের বাড়ি চলো তো যাই। মানে কি একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা তো। আচ্ছা সকালে কি খেয়েছো ভাই? সকালে কি খেয়েছো? কিছু খাইছিলাম না, ওই দোকানে ভাত খেলাম ওদের বাড়িতে। ও, মানে একটা লোকের বাড়িতে ভাত খেয়েছো? ঠিক আছে চলো, আসো গাড়িতে বসো ভাই। কোথায় বাড়ি কোথায়? ওই যে কুড়িটা আছে না ওখানে। আচ্ছা চলো। এখানে ওই ট্রাক্টর ওখানে? আচ্ছা, এটা তো বাড়ি কই এখানে? বাড়ি কে ভাঙে দিছে এটা। আচ্ছা দাঁড়াও, নামো। বলছি এটা তোমাদের বাড়ি? তো এইভাবে তোমার বাড়ি ঘর কই? শুধু পিলার আছে যে? উপরে ছিল ইয়েলা সবলা নিয়ে গেছে। তুমি স্কুলে যাও? আগে পড়তে ছিল, এখন না। আগে পড়তা? তুমি কিসে পড়তা? তুমি? আমি হ্যাঁ, 2 2 এ। ও ওই 3। ও 3-তে। বড় কে, তুমি না ও? আমি। তুমি বড়? ও তুমি 2 থেকে পড়ে আর পড়ো নেই? আচ্ছা, এখন স্কুলে যাও না? আর খাওয়া দাওয়া তাহলে লোকের বাড়ি খাও? নিজে রান্না করার মতো জায়গা নেই? হায় রে, আমার তো মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি বলে ভাই, মানে কি অবস্থা। মানে ওই জন্য তোমরা যে লোকের ঘরের ওই এই যে জানলাটার মধ্যে থাকো, এই জায়গাটা তোমাদের নিজের? এখানে যদি তোমাদেরকে আমি ঘর করে দিই তোমরা থাকতে পারবা? সত্যি? আচ্ছা, তোমাদের রান্না বান্না কিছু করো না? তোমাদের নতুন জামা কাপড় কিছু আছে? না, কিচ্ছু নেই? এগুলাই? সেরি বাজার করার জন্য কাপড় না। বাজার করার জন্য কাপড়, টাকাও নেই? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা আমার বাড়ির খুব কাছে, মানে এই জায়গাটার নাম কি যেন, নলডাঙ্গিতে। তো আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যে দুটো বাচ্চা এরকম অবস্থায় আছে, আমার জানা ছিল না। তো আমি এই যে এই ভাইয়ের মাধ্যমে জানতে পারি, এর হচ্ছে কতদিন আগে মা মারা গেছে? 7 মাস। 7 মাস আগে মা মারা গেছে, তারপর বাবাও এদেরকে ছেড়ে কোথায় চলে গেছে, কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। তারপর হচ্ছে এরা, তোমরা কোথায় ছিল? মামার বাড়ি। তবে এরা ছিল মামার বাড়ি, এবং মামার বাড়ি থেকেও তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। মামা কি বলছে? বলছে থাকতে দিবে না। থাকতে দিবে না কেন? কেন বলছে? আমার মা মরে গেল না তার জন্য। ও তোমার মা মরে গেছে ওই জন্য মামার বাড়িও থাকতে দেবে না? তো এদের মা মারা গেছে বলে এদের মামার বাড়িও থাকতে দেবে না, এবং ওই জন্য এরা এমন মানে একটা লোকের, ওটা কি বাড়ি নাকি? ওটা লোকের দোকানের একটা জানলার মধ্যে দুই ভাই একটা কম্বল নিয়ে ওখানে থাকছে, আর এটা হচ্ছে এদের বাড়ি। তো এদের বাড়ির তো মানে কোনো কিছুই নাই, শুধু পিলারগুলো। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে এদের নিজের। তোমাদের যদি আমি এখানে একটা ঘর করে দিই, তোমরা থাকতে পারবে? রান্না করে খেতে পারবে? তো এদেরকে আমি এই জায়গাটাতে একটা ছোট্ট করে যদি ঘর করে দিই তাহলে তো ভালো হবে, তাই না? পিলারগুলো তো আছেই মনে হয়। পিলার আছে এবং কিছু কিনতে হবে, এবং বাঁশ, টিন, পিলার এগুলো সব কিনতে হবে। যাই হোক,
তো আমি তোমাদের থাকার ব্যবস্থা সব করে দেবো। হ্যাঁ, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং এই ভাইদের জন্য একটু করে হেল্প করবেন যেন এদের আমি সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পারি, তাই তো? তো তোমাদের নতুন জামা কাপড় কিছু আছে? কিচ্ছু নেই? ঠিক আছে, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের কিছু জামা কাপড় কিনে দিই এবং তোমাদের বাজার করে দিলে তো রান্না করতে পারবে না। কোথায় করবে রান্না? তোমাদের যদি বাজার করে দিই রান্না করতে পারবা? কোথায় করবা? এখানেই? এভাবে তো এখানে রান্না করতে পারবা না। চুলার ঘর বানাবো। কই চুলার ঘর বানাবা? এখানে? আগে এই জায়গাটায় চুলা ছিল, মানে এই জায়গাটায় ছিল? ওটা কল, আচ্ছা এখানে ছিল। আচ্ছা, আপনার বাড়ির এখানে কাকু? এই বাচ্চাগুলোকে চেনেন? চেনেন? এর মা মারা গেছে, তো বাবাটাও চলে গেছে, বাবার খোঁজ খবর নেই, আর মা মারা গেছে। এখন ছেলেগুলো তো যেখানে সেখানে থাকছে। বাবারে, যার তার বাড়িতে খাচ্ছে। এটা খারাপ অবস্থা না বলেন? খুবই খারাপ। ইস, তো মায়া লাগছে বাচ্চাটাকে দেখে, খুব খারাপ লাগছে আমার। এইটুকু বাচ্চাকে দেখার লোক নাই, মানে মা মারা গেলে একদম সব দিশেহারা হয়ে যায়, বাবাও চলে যায়। তো তোমার বাবা তোমাদের কোনো খোঁজও রাখে না? কিচ্ছু খোঁজ রাখে না? তাহলে তোমরা যে এখন কোথায় খাবা সেটাও কোনো মানে ঠিক নেই? যাত্রার বাড়িতে না? ঠিক আছে, তোমরা আমার সাথে চলো, কিছু তোমাদের জামা কাপড় আমি কিনে দিই আর দেখছি আমি। তো এদেরকে আমি কিছু একটা ব্যবস্থা করে দেবো, মানে এই জায়গাটাতে একটা ঘর আমি করে দেবো এদেরকে, যেন এরা ভালো করে থাকতে পারে দু ভাই মিলে। হ্যাঁ দাদা, দেখছি আপনাকে মোবাইলে। আচ্ছা, দেখেছেন? হ্যাঁ, অনেক দেখছি। আমার নামও তো জানেন, দেখলাম। জানি, আমি দেখছি মোবাইলে, আমি ওই দেখে ওখান থেকে আসলাম। আচ্ছা আচ্ছা, মোবাইলে দেখছি আপনি অনেক আপনাদের বাড়িতে গাড়ি ছিল না? করেন। হ্যাঁ, ছোটবেলায় আপনাদের বাড়িতে গাড়িতে আমি টিউশনে যেতাম রাজবাড়িতে। আমি ওর জন্য আমি গল্পটা শুনে আসলাম যে দাদা আচ্ছা মোবাইলে দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদের জামা পাওয়া যাবে? জামা প্যান্ট দেখি ভাই, সামনে আসো একটু। হ্যাঁ, এটা হয়ে যাবে। ওই জামাটা খুলো ভাই, এটা পরে নাও। খালি গায়ে জামা পরলে না ভাই কেমন লাগবে? হ্যাঁ, আর একটা করে প্যান্ট দেন, একটা করে হাফ প্যান্ট দেন, একটা করে ফুল প্যান্ট দেন, ঠিক আছে? হবে? দেখি কিছু হতে হয়ে যাবে। এটা দিয়ে দেন প্যাক করে। হ্যাঁ, ওটা হয়ে যাবে, ঠিক আছে। ওটা এটা ওর জন্য দেন, লালটা ওর জন্য প্যাক করে দেন। 1035 টাকা। 1035? পুরোপুরি 1000 নিয়ে নেন। কি বলবো, অনলাইনে দেওয়া যাবে? অনলাইনে দিয়ে দিই। হ্যাঁ, 1000 না? চলো, ভালো লাগছে তো? বসো। এই তো জুতো, এদের জন্য এক জোড়া করে জুতো দেন। এটা পরো তো, এদিকে আসো দেখি। বাহ, সুন্দর হচ্ছে। দেখি আমাদের হিরোকে কেমন লাগছে। বাহ, সুন্দর, ঝাক্কাস। পছন্দ হয়েছে? আমাদের তাকাও, একটু হাসো এবার। তখন থেকে মুখ গোমরা করে আছো, হাসতে হবে তো। হ্যাঁ, 320 দিয়ে দাও। 300 নিয়ে নেন। হ্যাঁ। ও, পাওয়া যাবে সব। চাল ডাল সব পাবেন। কিছু বাজার করবো আঙ্কেল, একটু দেন তো। চিরা খাও তো ভাই? ঠিক আছে। টাকা। 813 টাকা? খারাপ লাগে যাচ্ছে। আমরা এত ভালো আছি তবু বলছি আমরা যে আমরা ভালো নেই, তাহলে ওরা তাহলে কি হবে? আমরা আরো ভালো চাচ্ছি, তাই না? তাহলে এরা কিভাবে হবে? চলো বাবু, চলো, সব কিছু হয়ে গেল, এবার চলো বাবু। তোমরা এখন এখানে আছো? বাহ, তো দিদা এখানে বাড়ি আপনার? আচ্ছা, এদেরকে চেনেন তো নাকি? আত্মীয়র মধ্যে হলো তো এরকম কেন অবস্থা হয়ে গেছে? মেয়ে আমাদের তো বিয়ে দিয়েছে, হ্যাঁ, এর বাবা আমাদের বিয়ে হয়। আচ্ছা, তো বিয়ে এই কাজটা কেমনে করলো? বাচ্চাগুলোকে রেখে মরে গেল, বউটা মরে গেল, মানে এর মাটা মরে গেল, বাবাটা ছেড়ে চলে গেল। তো যাই হোক, আমি তোমাদের জন্য ওই যে কিছু বাজার, যেটা বাজারগুলো এখানে রাখবা না ওখানে রাখবা? এখানে তো জায়গা নেই, তো এখানে তোমাদের যত রকমের বাজার লাগে, বুঝছো? এই যে চাল ডাল থেকে যে সব যা যা লাগে, বিস্কিট টিস্কিট, চিরা, তেল টেল, হ্যাঁ, বাজারগুলো এদের বাড়িতে? আচ্ছা আচ্ছা, তো আপনাদের বাড়িতে রাখবো তো, মানে রান্না বান্না কোথায় করবে এরা তাহলে? রান্নাঘর আছে, কোনো চিন্তা নাই। মানে আপনাদের বাড়িতে রান্না করা যাবে? মানে এদের আমি বাড়িটা করে দেবো, বুঝছেন? তখন এদের সব ব্যবস্থা কয়েকদিনের মধ্যে করে দেবো। হ্যাঁ, ওরা নিজে রান্না করে নেবে। তাহলে বাবু ভালোই হলো, এদিকে আসো। এই যে পাশের বাড়ির কাকিমা বলছে ওদের বাড়িতে রান্না করতে, ঠিক আছে? তাহলে বাজারগুলো ওদের বাড়িতে রাখো, আর তোমাদের এই নতুন জামা কাপড় যা কিনে দিলাম সব কিছু ভালো করে পরবা, আর পুরোনোগুলো কেচে দিবা, সাবান টাবান সার্ফ টাপ নিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা ভালো করে থেকো। আর সবজি বাজার নেওয়া হয়নি, হ্যাঁ, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, যেখানে কিছু টাকা আছে এটা দিয়ে তুমি সবজি বাজার কিনে নিবা, ঠিক আছে? এটা রাখো। হ্যাঁ, মাংস কতদিন আগে খেয়েছিলাম? মাংস মাংস খাই না, মাংস খাওনি? কি বলো? বেশি দিন খাই না।
বেশি দিন খাওনি? ও, এই যে টাকাটা দিলাম এটা দিয়ে কিন্তু সবজি কিনবা, সবজি টবজি সব কিনে সবজি টবজি সব কিনবা, একটু মাংসও কিনবা, ঠিক আছে? মাংস কিনে নিয়ে এসে আজকে রান্না করবা, দু ভাই মিলে ভালো করে খাওয়া। তোমাদের বাড়িটা আমি এখানে খুব তাড়াতাড়ি একটা বাড়ি, তোমাদের বাথরুম আছে? বাথরুম না বাথরুম নাই, টিউবওয়েল নাই, একটা বাড়ি, একটা বাথরুম, একটা টিউবওয়েলের আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো। তো বন্ধুরা আজকে আমি এসেছি, এটা আমার বাড়ি থেকে খুব কাছে, মানে আমার বাড়ি থেকে, আমার গ্রামের বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে অনাথ এই দুই ভাই। তোমার নাম কি? বিজয়? না সঞ্জিত সঞ্জিত। তোমার নাম? অজিত অজিত। অজিত আর সঞ্জিত এই দুই ভাই, এটা হচ্ছে এদের বাড়ি, মানে বাড়ির কোনো ছিটে ফোটাও নেই। এর বাবা হারিয়ে গেছে, এর মাকে নিয়ে এরা মামার বাড়ি থাকতো। এর মা হচ্ছে মারা গেছে কিছুদিন আগে, মামারা তখন বাড়ি থেকে দুই ভাইকে তাড়িয়ে দিয়েছে। তখন এরা কোনো একটা ঘরের মধ্যে জানলার কি একটা বলে ওই জায়গাটার মধ্যে এরা দুই ভাই থাকে। তো আমি চাই, এবং এদের রান্নারও কোনো ব্যবস্থা ছিল না, আমি আজকে এদের বাজার টাজার করে দিয়েছি সব কিছু। এরা এখন নিজে রান্না করবে, পাশের বাড়িতে কথা বললাম, পাশের বাড়ি রান্না করতে দেবে, ওখানে রান্না করে এরা খাবে। এবং এদের বাড়িটা আমি খুব তাড়াতাড়ি এখানে করে দিতে চাই, এবং একটা বাথরুম এবং একটা টিউবওয়েল করে দিতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কেউ যদি একটু করে হেল্প করেন তাহলে এদের বাড়িটা আমি করে দিতে পারবো, এখানে দুই ভাইয়ের ভালো একটা আমি ব্যবস্থা করে দিতে পারবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা করে শেয়ার করবেন। একটা করে শেয়ার করা মানে এই ভাই দুটোর জন্য হেল্প করা। আপনারা শেয়ার করবেন যেন অনাথ এই ভাই দুটোর জন্য আমি খুব তাড়াতাড়ি ভালো একটা ব্যবস্থা করতে পারি। এই জায়গাটার মধ্যে এদের পিলার এখানে দেওয়া আছে, এইখানের মধ্যে সুন্দর করে টিন দিয়ে আমি তোমাদের একটা ঘর করে দেবো, ঠিক আছে? তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমরা যতটুকু করে পারবেন এদের বাড়িটা করার জন্য আমার মিনিমাম 40-50 হাজার টাকার মতো দরকার। একটা টিউবওয়েল করতে হবে, একটা বাথরুম করতে হবে, একটা ঘর করতে হবে, মানে বেশ কিছু ভালো টাকারই দরকার আছে। আপনাদের কাছে অনুরোধ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি আজকে চলে যাচ্ছি, ভালো থেকো, নতুন জামা কাপড়গুলো পরবে, আর আমি আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আমি তোমাদের এখানে একটা ঘর করে দেবো, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে।